এবার সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তুললেন তরুণ রাজনৈতিক নাসিরউদ্দিন পাটোয়ারি। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যখন কয়েক লিটার তেলের জন্য সাধারণ মানুষের নির্ঘুম হাহাকার চলছে, ঠিক তখনই জাতীয় সংসদের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে দাঁড়িয়ে নির্লজ্জভাবে দাবি করা হচ্ছে যে দেশে নাকি জ্বালানির কোনো সংকটই নেই। একদিকে রাজপথের বাস্তবতার চরম কষাঘাত, অন্যদিকে ক্ষমতার মসনদ থেকে সত্যকে আড়াল করার এই চরম ডিনায়াল মোড। সরকারের এই চরম অসঙ্গতি এবং সত্য অস্বীকার করার প্রবণতাকে রীতিমতো তুলোধুনো করে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কিছু ভয়ঙ্কর সমীকরণ সামনে এনেছেন যা শুনলে যে কোনো সচেতন নাগরিকের শিউরে ওঠার কথা। একটি নির্বাচিত সরকার কিভাবে চোখের সামনে দেশের মানুষকে খাদের কিরানায় ঠেলে দিচ্ছে তার এক প্রামাণ্য দলিল উঠে এসেছে নাসিরউদ্দিন পাটোয়ারির এই পোস্টে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে তার এই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে কি বলেছেন এবং কেন বলেছেন, মূল বিশ্লেষণে যাওয়ার আগে খুব সংক্ষেপে যদি তার বার্তাটি পরিষ্কার করা হয় তবে বিষয়টি ঠিক এমন দাঁড়ায়। তিনি অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ তুলেছেন, দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং বৈশ্বিক জ্বালানি সংকটের অজুহাত দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং নেতাদের মদতদাতা রাজনৈতিক মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি কৃত্রিম ঘাটতি তৈরি করেছে। তারা মজুতদারের মাধ্যমে ফায়দা লুটছে। এর প্রত্যক্ষ প্রভাবে দেশের পরিবহন খাত পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং সাগরে মাছ ধরার উপযুক্ত মৌসুম থাকা সত্ত্বেও জেলেরা তেলের অভাবে বেকার বসে আছেন। এই সব কিছুর পরেও সরকারের মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করেই যাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার সেই পোস্টে মূলত দেশের মানুষকে একটি আসন্ন এবং ভয়াবহ বিপদের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি দেশবাসীকে স্মরণ করে দিয়েছেন, ঠিক এই ধরনের সমন্বয়হীনতা ও অবৈধ মজুতদারির কারণেই 1974 সালে চরম দুর্ভিক্ষ হয়েছিল। নতুন বাংলাদেশেও যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় এবং সরকার যাতে জবাবদিহি করতে বাধ্য হয়, সেই উদ্দেশ্যেই তিনি এই কঠোর বার্তাটি ছুড়ে দিয়েছেন। প্রথমেই তর্কের খাতিরেই যদি সরকারের এই কথাটি মেনে নেওয়া হয়, সরকারি দলের প্রতিনিধিরা উচ্চ গলায় বলছেন দেশে নাকি পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ রয়েছে। যদি আসলেই তাই হয় তবে এই মুহূর্তে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রান্তিক পর্যায়ের পাম্পগুলোতে কেন দিনের পর দিন ঝুলছে তেল নেই সাইনবোর্ড? কেন একজন বাইক চালক, একজন ট্রাক চালক বা পণ্যবাহী যানের চালকদের সারা রাত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে? যখন দায়িত্বশীল কোনো ব্যক্তির মুখ থেকে এমন কাণ্ডজ্ঞানহীন এবং বাস্তবতা বিবর্জিত কথা বের হয়, তখন আসলে দেশের আপামর জনগণের চরম দুর্দশাকে তীব্রভাবে উপহাস করা হয়। রাজনীতিতে একটি কথা অত্যন্ত প্রচলিত, সমস্যার অস্তিত্বই যদি স্বীকার করা না হয় তবে এই সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় আঘাতটি করেছেন। দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে জনজীবনে স্বস্তি ফিরে আনার জন্য, কিন্তু এই নির্বাচিত প্রতিনিধিরাই যখন সাধারণ মানুষের চোখের ভাষা পড়তে ব্যর্থ হন, তখন বুঝতে হবে ক্ষমতার দম্ভ বা অ্যারোগেন্স অফ পাওয়ার তাদের পুরোপুরি গ্রাস করে ফেলেছে। বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যখন কেবল ক্ষমতার অন্ধ মোহ কাজ করে, তখন ঠিক একজন জনপ্রতিনিধির পক্ষে এমন অসংলগ্ন কথা বলা সম্ভব হয়। দর্শক, দৃশ্যপট পাল্টে এবার চলুন পর্দার পেছনের কারিগরদের দিকে গভীর নজর দেয়া যাক। এই সংকট কি আসলেই বৈশ্বিক, নাকি এর পেছনে রয়েছে অত্যন্ত সুপরিকল্পিত কোনো দেশীয় মেকানিজম বা চক্রান্ত? নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য গভীরভাবে বিশ্লেষণ করলে অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র বেরিয়ে আসে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ সংকটের একটি ঠুনকো অজুহাত দাঁড় করিয়ে মূলত সুবিধা লুটছে এই দেশের গুটি কয়েক অসাধু ব্যবসায়ী এবং তাদের আশ্রয় দেওয়া রাজনৈতিক মহল। অত্যন্ত সুকৌশলে মজুতদারি সহ আরও নানা অবৈধ উপায়ে জ্বালানি তেলের এই ভয়াবহ কৃত্রিম ঘাটতি সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ সোজা কথায়, তেল দেশেই আছে কিন্তু সেটি পেট্রোল পাম্পে সরবরাহ করা হচ্ছে না। তেলের বাজারে পুরোপুরি জিম্মি করে দেশ জুড়ে হাহাকার তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তী অত্যন্ত চড়া দামে এই তেলগুলো বিক্রি করে সাধারণ মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া যায়। আর এই পুরনো প্রক্রিয়ায় সরকারের নজরদারি বা সুষ্ঠু মনিটরিং একেবারে শূন্যের কোঠায়।
কেন এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে না? এই অসাধু মজুতদারদের বিরুদ্ধে কেন একটিও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষের মনে আজ এই সংশয় অত্যন্ত প্রবল আকার ধারণ করেছে যে এর পেছনে কি পতিত স্বৈরাচারের আমলের এস আলমের মতো নতুন কোনো লুটেরা ব্যবসায়িক মহলের জন্ম হয়েছে? বর্তমান নির্বাচিত সরকার কি তাহলে এই নতুন সিন্ডিকেটের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে? এই প্রশ্নের একটি অত্যন্ত স্পষ্ট এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা সরকারের কাছ থেকে পাওয়াটা এখন সময়ের দাবি। এবার আসা যাক এই কৃত্রিম সংকটের সবচেয়ে ভয়াবহ এবং চেইন রিয়াকশনের দিকটিতে, যা সরাসরি সাধারণ মানুষের পেটে লাথি মারছে। জ্বালানি তেলের সাথে একটি দেশের অর্থনীতির প্রতিটি শিরা উপশিরা অত্যন্ত নিবিড় এবং অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যখন তেলের কৃত্রিম সংকট তৈরি হয় তখন স্বয়ংক্রিয়ভাবেই একটি দেশের পণ্য পরিবহন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে যায়। ট্রাকে তেল নেই, তাই কাঁচামাল বা কৃষকের ঘামে উৎপাদিত ফসল সঠিক সময়ে শহরে পৌঁছাতে পারছে না। আর এর সরাসরি এবং তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। পণ্য পরিবহনে ব্যাঘাত এবং ঘাটতি খরচের অজুহাতে সিন্ডিকেটগুলো চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। যে সাধারণ খেটে খাওয়া মানুষের আয় গত কয়েক বছরে 1 পয়সাও বাড়েনি, তারা আজ কাঁচা বাজারে গিয়ে রীতিমতো দিশেহারা। শুধুমাত্র গুটি কয়েক লুটেরার বাড়তি লোভের আশায় কিভাবে পুরো দেশের অর্থনীতিকে একটি গভীর খাদের কিনারায় নিয়ে যাওয়া হচ্ছে তার সবচেয়ে বড় এবং নগ্ন প্রমাণ হলো বর্তমানের এই লাগামহীন বাজার পরিস্থিতি। সাধারণ মানুষের পকেট কেটে এই যে রাতারাতি সম্পদের পাহাড় গড়া হচ্ছে, এর দায় কি কোনোভাবেই সরকারের পক্ষে এড়ানো সম্ভব? সবচেয়ে মর্মান্তিক এবং চরম মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে লাখো মৎস্যজীবীদের জীবনে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার জোরালো প্রতিবাদে এই অত্যন্ত স্পর্শকাতর দিকটি নিখুঁতভাবে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইন বা কনভেনশনের নিয়ম অনুযায়ী সামুদ্রিক সম্পদের টেকসই সংরক্ষণ এবং মাছের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করার জন্য আগামী 25 এপ্রিল থেকে সমুদ্রে মাছ শিকারের উপর 58 দিনের একটি কঠোর সরকারি নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে সামুদ্রিক পরিবেশ রক্ষায় এই দীর্ঘ নিষেধাজ্ঞা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয়। কিন্তু আসল ট্র্যাজেডিটা ঠিক কোথায় তৈরি হয়েছে জানেন? ঠিক এই মুহূর্তে সাগরে মাছ ধরার সবচেয়ে উপযুক্ত মৌসুম চলছে। আবহাওয়া সম্পূর্ণ উপকূলে। জেলেরা চাইলে এই কয়েকদিন বিপুল পরিমাণ মাছ ধরে তাদের আগামী 2 মাসের বেকার সময়ের বেঁচে থাকার রসদ খুব সহজেই জোগাড় করে নিতে পারতেন। কিন্তু এই অভিশপ্ত কৃত্রিম জ্বালানি সংকটের কারণে উপকূলের হাজার হাজার জেলে তাদের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে পারছেন না। তেলের অভাবে আজ শত শত ট্রলার ঘাটে বসে নিশ্চল হয়ে বাধা পড়ে আছে। একদিকে সামনে ধেয়ে আসছে 58 দিনের দীর্ঘ বেকারত্ব, অন্যদিকে ভরা মৌসুমে তেলের অভাবে সাগরে যেতে না পারা। এই দ্বিমুখী এবং সম্পূর্ণ কৃত্রিম সংকটে দেশের লাখো জেলে এবং মৎস্যজীবীদের জীবন এবং জীবিকা আজ এক চরম হুমকির মুখে দাঁড়িয়েছে। দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাওয়া হচ্ছে। একটু গভীরভাবে ভেবে উত্তর দিবেন। সরকার যে বারবার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ মানুষ সারা রাত লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না, এর পেছনে আসলে মূল কারণটি কি বলে আপনি মনে করেন? এটি কি সরকারের চরম অদক্ষতা এবং প্রশাসনিক ব্যর্থতা, নাকি সরকারের ভেতরের ঘাপটি মেরে থাকা কোনো শক্তিশালী সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবেই এই কৃত্রিম সংকট তৈরি করে নতুন কোনো স্বৈরাচারী পরিবেশ কায়েম করতে চাইছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।